গত কয়েক মাস ধরে আমি ভিডিও ছাড়তেছি টিকটকে, বাট আমার ভিডিও ভাইরাল হইতেছেই না। কারণ কি? এত এত ভিডিও ছাড়লাম, ভিডিও ভাইরাল হয়ই না। আর অনেকে ভিডিও দেওয়া মাত্রই ভিডিও ভাইরাল, ফর ইউ চলতেছে, আবার সেলিব্রিটিদের ভিডিও ফর ইউতে চলতেছে। এখন আমার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন? শুধু সেলিব্রিটিদের ভিডিওই ফর ইউতে চলবে না, এখন থেকে আপনার ভিডিও টিকটক ফর ইউতে চলবে, ভাইরাল হবে। তার জন্য আপনাদের প্রয়োজন হবে এই 7টি টিপস ফলো করার। সেই 7টি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। ভিডিওটি কন্টিনিউ করবেন। এই 7টি টিপস মেনে যদি আপনি টিকটকে ভিডিও আপলোড করেন তাহলে 100% আপনার ভিডিও ভাইরাল হবে। বর্তমানে খুব সহজে ভাইরাল হওয়ার একটি মাধ্যম হলো টিকটক, যেটাতে যে কোনো সময় যে কোনো ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে। আর সেই ভিডিও ভাইরাল হলেই একজন মানুষ ভাইরাল হয়ে যায়, এমনটা আমরা জানি। তো আমি কথা না বাড়িয়ে আপনাদের সাথে সেই 7টি টিপস শেয়ার করতে যাচ্ছি। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। নাম্বার 1, আপনার টিকটক অ্যাকাউন্টটির ডাটা ক্লিয়ার করতে হবে। ডাটা ক্লিয়ার করার পর আপনি ভিডিও ছাড়বেন। তারপরে রয়েছে নাম্বার 2, আকর্ষণীয় ভিডিও। এখানে কিন্তু আপনার মূল বিষয়। এই আকর্ষণীয় ভিডিও মানে আমি কি বোঝাতে চাচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আকর্ষণীয় ভিডিও মানে আপনি যদি 10 সেকেন্ডের একটা ভিডিও ছাড়েন কিংবা আপনি 20 সেকেন্ডের যদি একটা ভিডিও ছাড়েন, সেই ভিডিওটাতে যে ভিউয়ার্স থাকবে মানে অডিয়েন্সের লক্ষ্য থাকতে হবে, বা অডিয়েন্স যেন সেই ভিডিওটা আপনার সামান্য একটু না দেখে স্কিপ না করে দেয়। আপনার ভিডিওটা যদি 15 সেকেন্ডের হয়, সেই 15 সেকেন্ডে যেন অডিয়েন্স সেই ভিডিওটাকে ফলো করে বা ভিডিওটার দিকে তাকিয়েই থাকে। তো সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনারা ভিডিওটায় কতটা আকর্ষণ দিতে পারেন। আর আপনারা যদি একটু লক্ষ্য করেন যে কোন ভিডিওগুলো ফর ইউতে চলতেছে, কোন ভিডিওগুলো ভাইরাল হইতেছে, সেক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের ভিডিওগুলোই বেশি ভাইরাল হয়। শুধু সাধারণ মেয়েদের ভিডিও ভাইরাল হয় না, যেই ভিডিওগুলোতে অশ্লীলতায় ভরা থাকে সেই ভিডিওগুলো ভাইরাল হয়। এর কারণ হলো অডিয়েন্স অশ্লীলতার দিকে বেশি আকর্ষিত। তারপর দেখবেন যারা পাগলামি সাগলামি করে তাদের ভিডিওগুলোই ফর ইউতে চলে। এর কারণ হলো সেই ভিডিওগুলোতে আকর্ষণ রয়েছে। তারপর রয়েছে নতুন কিছু। আপনি যতটা পারেন নতুন কিছু দেওয়ার চেষ্টা করবেন, মানে নতুন কোনোভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। আর সেই ভিডিওগুলোতে মানুষ ফোকাস করবে বেশি, সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবে সম্পূর্ণ। তো সর্বোপরি কথা হলো যে আপনি এমন ভিডিও তৈরি করতে হবে যেই ভিডিও থেকে চোখ সরানোর কোনো সুযোগ না থাকে, মানে ভিডিও অডিয়েন্সকে ধরে রাখতে হবে সম্পূর্ণটায়। যাই হোক, আমি 3 নম্বরে আসি। 3 নম্বরে রয়েছে গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ। টিকটকের গুরুত্বপূর্ণ যে হ্যাশট্যাগুলো রয়েছে আমি সেগুলোর লিস্টে রাখবো। যে FYP এটা লিখবেন। লেখার পর আপনার যে হ্যাশট্যাগটা শো করবে সেই হ্যাশট্যাগের প্রথম হ্যাশট্যাগটা আপনারা ক্লিক করবেন। তারপর রয়েছে ফর ইউ, তারপর রয়েছে ফর ইউ পেজ। যদি আপনাদের পুরান অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে প্রত্যেকটা ভিডিওতে আনফ্রিজ মাই অ্যাকাউন্ট একটা হ্যাশট্যাগ দিবেন, সেই হ্যাশট্যাগটাও পেয়ে যাবেন আপনারা। যদি কি সামান্য একটু টাইপ করবেন তাহলে সেই হ্যাশট্যাগটাও শো করবে। তারপর রয়েছে টিকটক বিডি, টিকটক বাংলাদেশও দিতে পারেন। হ্যাশট্যাগের সাথে মেনশন করে দিবেন টিকটক বাংলাদেশ নামে একটা অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টটা। এই হলো আপনাদের হ্যাশট্যাগ এবং মেনশনের ফালা। আর টাইটেলটাতে অবশ্যই আকর্ষণীয় কিছু লিখে দিবেন। 4 নম্বরে রয়েছে ট্রেন্ডিং ভিডিও। আপনারা যখনই দেখবেন যে কোনো কিছু ট্রেন্ডিং চলতেছে, সেই সাথে এটাও লক্ষ্য করবেন যে ট্রেন্ডিংয়ে সকলেই, যত সেলিব্রিটি রয়েছে টিকটকে, যত বড় অ্যাকাউন্ট রয়েছে, সবাই সেই ট্রেন্ডিংয়ের সাথে ভিডিও করে। এর কারণ হলো সেই ভিডিওগুলো ফর ইউতে যায় বেশি এবং ভাইরাল হয় বেশি। তো সেই সাথে আপনারা যারা ছোট ইউজার রয়েছেন তারাও এই কাজটাই করবেন। আশা করি আপনাদের ভিডিও ফর ইউতে যাবে। তার সাথে শুধু ট্রেন্ডিং ভিডিও করলে হবে না। আমি যেই 7টা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, এই 7টা টিপস ফলো করবেন অবশ্যই। তারপর রয়েছে একদিনে অনেক ভিডিও। আপনারা ছোট ইউজার, একজন বড় সেলিব্রিটি যদি একদিনে একটা ভিডিও দেয় বা এক সপ্তাহে একটা ভিডিও দেয়, সেই ভিডিওটা ভাইরাল হবে। টিকটকে ভাইরাল হতে হলে ছোট ইউজারদের এমন ভুল করা যাবে না, তাহলে আপনার সেই ছোট্ট অ্যাকাউন্টটি একদম ফ্রিজ হয়ে যাবে, বরফ হয়ে যাবে। ছোট ইউজারদেরকে যেটা বলেছিলাম যে একদিনে অনেক ভিডিও আপলোড দিতে হবে। একদিনে যদি আপনি একটা ভিডিও দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা টিকটক দেখবে না। তো এই জন্য আপনাদের একদিনে 5টা বা 10টার উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করতে হবে। এখন বলতে পারেন যে এতগুলো ভিডিও একদিনে দেওয়া কিভাবে সম্ভব? এটা টিকটক ভাই, এটা ইউটিউব নয়। আমি এই যে এই ভিডিওটা করতেছি, ভিডিওটা অনেক লম্বা একটি ভিডিও। আমার এই ভিডিওটা পুরো একদিনের বেশিও লাগতে পারে। তো এটা ইউটিউবের ভিডিও। আর টিকটকের বেলায় কিন্তু এমনটা নয়। টিকটকে আপনি টিকটকের ক্যামেরাটা অন করে যে কোনো একটা মিউজিকের সাথে
চাইলেই ক্যামেরাটা ধরে ভিডিও শ্যুট করে ফেলতে পারেন। তো সেজন্য বলবো প্রতিদিন 10টার উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যদি দ্রুত আপনি ভিডিও ফর ইউতে পাঠাতে চান কিংবা ভাইরাল হতে চান। তারপর রয়েছে নিজের ভিডিও নিজে না দেখা। ভিডিও আপলোড দিয়ে কিংবা আগে পরে কখনো নিজের ভিডিও নিজে দেখবেন না, বা নিজের আইডিতে যাবেন কিন্তু ভিডিও দেখবেন না। তারপরে 7 নম্বরে যে টিপসটা রয়েছে ভিডিও আপলোড দিয়ে বের হয়ে যাওয়া। এটার মানে বুঝাতে চাচ্ছি আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন কিংবা 10টা ভিডিও আপলোড করবেন, আপলোড করার সাথে সাথে আপনি ওই ভিডিওগুলো কিন্তু আর দেখবেন না। ওই ভিডিওগুলো যেন আপনার সামনেই না পড়ে এমনটা চেষ্টা করবেন। তারপরে সেই ভিডিওগুলো আপলোড কমপ্লিট হওয়ার পর টিকটক অ্যাপসটাকে আপনি সাইটে সরিয়ে আপনি সেই টিকটক থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর আপনি যদি টিকটকে যান, মানে টিকটকে ঢুকেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার টিকটকে আগের তুলনায় অনেক বেশি ভিউজ আসছে। যখন আপনি 10-12টা ভিডিও দিবেন তার মধ্যে থেকে এক একটা ভিডিওর কিন্তু এক এক রকম ভিউজ থাকবে। তো এর মধ্যে 10-12টা ভিডিওর মধ্যে আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হতেই পারে। তো আমি এই জন্য আপনাদেরকে সাজেস্ট করব যে সবসময় বেশি বেশি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন যদি টিকটক ফর ইউ কাঁপাতে হয়। প্রিয় বন্ধুরা, আশা করি এই টিপসগুলো ফলো করলে, এই 7টা টিপস যদি আপনারা পরিপূর্ণভাবে ফলো করেন তাহলে আপনার ভিডিও 1 সপ্তাহ বা 3 দিনের মধ্যেই ভাইরাল হবে। কিংবা আর একটা ভিডিও যদি ভাইরাল হয়, একটা ভিডিও যদি ফর ইউতে একবার যায় তাহলে আপনার টিকটক আইডি চাঙ্গা হয়ে যাবে। পুরো সকল ভিডিও, ওল্ড এবং নিউ সকল ভিডিওই আপনার ফর ইউতে যাবে বা ভাইরাল হবে। আর একবার যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয় কিংবা যদি একবার আপনার আইডিটা র্যাঙ্কে উঠে যায় তাহলে আপনার ফলোয়ারের অভাব হবে না। আপনারা হয়তো জানেন যে একটা ভিডিওতেও 1 মিলিয়ন ফলোয়ার হওয়া কোনো ব্যাপার না টিকটকে। সো বন্ধুরা, এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আশা করি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং এই টিপসগুলো আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই টিপসগুলো ফলো করে আপনারা টিকটকে ভিডিও আপলোড করবেন। আর পরবর্তী সকল ভিডিও এবং টিপসগুলো পেতে আমার এই টিকটক অ্যাকাউন্টটিতে ফলো দিয়ে রাখবেন, কিংবা ইউটিউবে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজেও কিন্তু আমি রয়েছি, ঠিক আছে? ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।